জেপিজি কোনো ছবির যে ফর্মগুলো আছে সেই ফর্মগুলো পূরণ করতে মানুষ অনেকে কিন্তু হাতে লিখে, কিন্তু আপনাকে আমি আজকে এমন একটা টিপস দেখাবো। তো প্রথম ফর্মে আমরা দেখতে পাচ্ছি যে এখানে লেখা আছে হাতে, এবং এখানে লেখা আছে কম্পিউটারে, এবং এখানে লেখা আছে ব্ল্যাঙ্ক, বা এখানে কোনো লেখা নেই। ঠিক আছে, তো এই যে ব্ল্যাঙ্ক যে চারিত্রিক সনদটা আজকে আমি আপনাদেরকে পূরণ করে দেখাবো যে কিভাবে আপনি জেপিজি যে ছবি, এটা কিন্তু একটা ছবি হিসেবে আছে, তো এই জেপিজি ছবিকে আপনি কিভাবে মাইক্রোসফট ওয়ার্ড বা এমএস ওয়ার্ড দিয়ে আপনি এইরকমভাবে এমএস ওয়ার্ড দিয়ে আপনি এভাবে পূরণ করতে পারেন। তো চলুন আমরা দেখে নিই কীভাবে এমএস ওয়ার্ড দিয়ে এই ধরনের চারিত্রিক সনদ বা যে কোনো ধরনের ফর্ম আপনি ফিল আপ করবেন। তো আমরা এমএস ওয়ার্ড ওপেন করার সাথে সাথে আমরা আমাদের যে ইমেজটা আছে জেপিজি ইমেজ, সেই ইমেজটাকে আমরা এখানে ইনসার্ট করব। তো আমরা পিকচার্সে ক্লিক করব, দেন আমরা এখান থেকে দিস ডিভাইস করে আমাদের যেখানে ইমেজটা আছে সেখানে চলে যাব, যে ক্লিক করলাম করে জাস্ট ইনসার্ট করব। এই যে চারিত্রিক সনদপত্র এটাকে কিন্তু আমাদেরকে আগে কি করতে হবে, জাস্ট এখানে ইনসার্ট করে নিতে হবে এমএস ওয়ার্ডে। তারপরে আমরা এখানে যে এটাকে সিলেক্ট করে আমরা, হ্যাঁ এটা আমার ইচ্ছা মতো যে জায়গায় রাখবো, আমরা কিন্তু ছোট বড় করে নিতে পারি। তো আমি একটু বড় করে নিচ্ছি আপনাদের দেখানোর সুবিধার্থে, তো আপনিও আপনার মতো করে নেবেন। ঠিক আছে, তো এই পর্যন্ত রাখলাম। এখন এই মর প্রত্যয়ন করা যাইতেছে যে এখানে নাম লিখতে হবে যে প্রত্যয়ন করছে তার, তাই না? তো এই জিনিসটা কিন্তু আমাদের মোস্ট ইম্পর্টেন্ট। একটু মনোযোগ সহকারে দেখলে আপনার কাছে একদমই ইজি একটা প্রসেস মনে হবে, এবং এটা অনেক ইজি। তো দেখেন আমরা এখানে ইনসার্টে যাব, ইনসার্টে যে আমাদের ইমেজটাকে ইনসার্ট করে নিলাম, এবং এখানে আমরা টেক্সট বক্স আছে, টেক্সট বক্সে ক্লিক করব। দেন আমরা এখান থেকে টেক্সট বক্স নিতে পারবো, বা আমরা যদি মনে করি এখান থেকে শেপ আছে, শেপ নেব। ওকে, তো আমরা এখানে একটা শেপ ক্রিয়েট করলাম। খেয়াল করেন এইটুকু মনোযোগ দিতে হবে অনেক বেশি বেশি। তো তারপরে আমরা জাস্ট এখানে রাখলাম, রাখার পরে এটার ফিল কালার যেটা আছে এখানে ক্লিক করে আমরা এখান থেকে ফিল কালারটাকে নো করে দেব। ঠিক আছে, নো আউটলাইন এবং নো ফিল। যেমন এখানে আমরা ফিলে যদি যাই, এবং এখানে যদি আমরা নো আউটলাইন আছে, নো ফিলে যে নো ফিল করে দেব, তাহলে এখানে আমরা আপাতত একটা আউটলাইন রাখবো যেন আপনার বুঝতে সুবিধা হয়। এই যে আউটলাইন রাখলাম। ঠিক আছে, এখন আমরা এখানে লিখব, আপনার নাম লিখবেন আগে, যেমন আমি এখানে। ওকে, এখানে টেক্সট ফিলটা আমরা এখান থেকে ব্ল্যাক করে নেব, বা এখানে যে কালারটা থাকবে সেই কালারটা অ্যাড করবেন। ঠিক আছে, তো আমরা এখানে ব্ল্যাক কালারটা করে নিচ্ছি। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। তো এটাকে সিলেক্ট করব, তারপরে হোমে যাব, যে আমরা এখান থেকে ফন্ট থেকে সুতনি এমজে সিলেক্ট করে দেব। ঠিক আছে, মানে যে যে ফন্ট ব্যবহার করবেন সেই ফন্টটা সিলেক্ট করবেন, SUTO সুতনি এমজে সিলেক্ট করে দিলাম। তারপরে কন্ট্রোল অল্টার বি চাপ দিলাম কিবোর্ড থেকে, কন্ট্রোল অল্টার বি। ঠিক আছে, তারপর আমরা যে সাবজেক্ট টেস্ট করে দেখব যে আমাদের লেখা আসছে। ঠিক আছে, তো আমরা এটাকে এই যে সাইজটা আছে এই সাইজটা কত সেই রকম সাইজ আমাদেরকে করতে হবে। তো আমরা আগে লিখবো এখানে মনে করেন আমি, ওকে আমি আমার নামটা লিখলাম, আমি জাস্ট এখানে এটাকে একটু বড় করতে হবে, কেননা এই সাইজের সাথে মিলাতে হবে। তাহলে এটাকে সিলেক্ট করে একটা যদি আমরা মিল করি তাহলে পরবর্তীগুলো আর চিন্তা করা লাগবে না। তো আমরা এটাকে ইনক্রিজ করব, এবং দেখেন আমরা ইনক্রিজ করে আশা করি যে এর সাথে, এবং এখানে একটু বুলেট করব বা বোল্ড করব। ওকে, ওকে এইবার মনে হচ্ছে ঠিক আছে। ওকে, তো আমরা এটা এখানে রাখলাম। এখন আমাদের যে শেপ মতো দেখা যাচ্ছে এখানে একটু খেয়াল করবেন আপনারা, যে শেপটা আমরা দেখতে পাচ্ছি এই শেপটা আমাদের রাখা যাবে না, বা এই যে আউটলাইন দেখা যাচ্ছে এটা রাখা যাবে না। এই জন্য শেপ ফরম্যাটে ক্লিক করে জাস্ট এখানে আউটলাইন আছে, আউটলাইনটাকে আমরা কি করব, জাস্ট এখান থেকে নো আউটলাইন করে দেব। ঠিক আছে, তো আমাদের ফন্ট সাইজও ঠিক আছে। জাস্ট এখান থেকে কিবোর্ড থেকে এবার কন্ট্রোল প্রেস করে ধরে আপনি পরবর্তী নামে পিতার নাম যদি আপনার লিখতে হয় তাহলে আপনি অবশ্যই এর উপরে চলে যাবেন, যে এখানে ছেড়ে দিলেন। ঠিক আছে, তো আমি এটাকে একটু ছোট করছি। ওকে, এখানে আবার যাব। ওকে, আমি এখানে লিখলাম, আবারও কন্ট্রোল প্রেস করে ধরে আমি এখানে আসলাম, মাতার নাম। ওকে, তারপরে আমি এখানে গ্রাম বা মহল্লা। ওকে, আমি সিকিউরিটি পারপাস কিছু ইনফরমেশন এখানে হাইড রাখবো, আমরা আমাদের কোডটা রাখলাম, এবং প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা এটাকে কপি করে নিয়ে যে বসাচ্ছি, থানার সারসা দিলাম, এবং এখানে আমরা এটাকে আমাদের ইউনিয়ন লিখব। ঠিক আছে, তারপরে আমরা এখানে ওয়ার্ড নাম্বার 1। ওকে, আমি এটাকে আবারও কপি করছি। ঠিক আছে, আমি এখানে এটাকে বসিয়ে দিচ্ছি।
এখানে জাস্ট আমি এটাকে সিলেক্ট করে তারিখটা বসিয়ে দেব, ঠিক আছে। তো তারিখটা বসানোর জন্য আমরা জাস্ট এখানে তারিখটা বসিয়ে দেব, যে কোনো তারিখ আমি আপাতত আমার মতো করে, ঠিক আছে। আমি বসিয়ে দিলাম আমার তারিখ, এবং আমি আমার খেয়াল করেন আমি কিন্তু আমার সকল ইনফরমেশন এখানে খুব সুন্দরভাবে দিয়েছি, এবং বোঝার কোনো উপায় নেই যে এখানে আমি এটা করছি কি না, মানে বোঝার কোনো উপায় নেই যে আমি জেপিজি ফর্মের উপরেই আমি এটাকে ফিল আপ করেছি। তো মোটামুটি আমরা যদি এটাকে এখন প্রিন্ট করতে চাই, কন্ট্রোল পি দিয়ে যদি পি প্রেস করি, তাহলে আপনি দেখতে পাবেন যে আমাদের এটা এরকম আসছে। এখন আমাদের যদি সকল তথ্যগুলো ঠিক থাকে, তাহলে আমরা যদি এটাকে আরে করব, বা আমরা ল্যান্ডস্কেপ করব যেটা বলি, তো আমরা এখানে ক্লিক করে যদি আমরা এটাকে ল্যান্ডস্কেপ করি, লেআউটে যাব এবং এখানে ক্লিক করে ল্যান্ডস্কেপ, ঠিক আছে। তো আমরা এটাকে কন্ট্রোল পি যদি দেই, তাহলে কিন্তু আমাদের ইমেজটা খুব সুন্দরভাবে প্রিন্ট হয়ে যাবে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এইভাবেই মূলত আমরা কি করি, আমাদের জেপিজি যে কোনো ধরনের ফর্ম বা আপনার কোনো অর্ডার ফর্ম, ওকে। তো আমি আবারও ইনসার্ট করছি একটা ইমেজ, এখানে ক্লিক করব, করে আমরা যদি মনে করেন যে একটা অর্ডার ফর্ম এখানে পূরণ করব, যে অর্ডার ফর্ম, ঠিক আছে, কাস্টম অর্ডার ফর্ম আমরা এখানে ফিল আপ করবো, ঠিক আছে। তো আমরা এখন ক্রপ করব, ক্রপে যে জাস্ট ক্রপে যে এখানে এর চতুর্দিক থেকে যেই ইগুলো আছে, অতিরিক্ত যে জায়গাটাগুলো আছে, সেই জায়গাগুলোকে আমি জাস্ট এখান থেকে কাট করে নেব, ঠিক আছে। ওকে, জাস্ট এন্টার প্রেস করলাম, আমাদের এটা ফর্মটা আমি একটু বড় করব। ওকে, আমরা জাস্ট এখানে এটাকে একটু উপরে উঠাই, ঠিক আছে, আর একটু উপরে উঠালেও সমস্যা নেই। ওকে, মিডিলে বসিয়ে দিলাম, এবং এই যে অর্ডার ফর্ম, কাস্টম অর্ডার ফর্ম, এটাও কিন্তু খুব সহজে কিন্তু পূরণ করতে পারবো। আপনি যে কোনো ধরনের জেপিজি ইমেজের যে ফর্মগুলো আছে, ব্ল্যাঙ্ক ফর্ম, সেগুলো এখানে মাইক্রোসফট ওয়ার্ডে কিন্তু নর্মালি আমি আপনাকে পূর্বেও দেখিয়েছি, ওইটা ছিল বাংলাতে লেখা, এবং এইটা দেখাবো ইংলিশে। কাস্টম অর্ডার ফর্ম কিভাবে আপনি পূরণ করবেন। তো আমরা আবারও ইনসার্টে চলে যাব, এবং এখান থেকে শেপ নিয়ে আসবো, একটা শেপ এখানে দেব, এখানে লিখতে হবে নেম। তার জন্য আমি এখানে চলে আসলাম, ফিল কালারটাকে আমরা নো করে দেব, এবং আউটলাইন কালারটাকেও আমরা নো করে দেব, এবং এর মধ্যে আমরা কিছু একটা লিখব। প্রথমে লেখার পরে কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করে ফিল কালারটাকে আমরা ব্ল্যাক করে দেব, ঠিক আছে। তো এরপরে আমরা এটাকে একটু বড় করব। ওকে, তো আমরা কোন জায়গাটায় এটা বসাতে চাচ্ছি সেটা, তো আমি যে কোনো মানুষের এখানে নাম ইউজ করতে পারি, কোনো সমস্যা নেই। এখন আমি এখানে আমাদের যে ফন্টটা বাংলা করা ছিল, এই জন্য আমরা কন্ট্রোল অল্টার ভি দিয়ে জেপিজি ইমেজের উপরে আমরা এখন ফর্মটা পূরণ করছি, ঠিক আছে। তো আমি এখানে md.shi, ওকে, নাম লিখলাম। এখন নাম এটার সাথে অ্যাডজাস্ট হচ্ছে কিনা, তো আমার মনে হচ্ছে যে একটু বোল্ড হইলে ভালো হতো। ওকে, বোল্ড আছে, তাই না। তো এই ফর্মটা আমরা পূরণ করছি, তো এখানে রাখলাম। আমি অ্যাড্রেস দেব, আমি যে কোনো ধরনের অ্যাড্রেস এখানে বলুন DHN, বা এখানে ঢাকা দিলাম, এর আগে দেব। ওকে, ধানমন্ডি ঢাকা বসিয়ে দিলাম এখানে। এবার আমরা এখানে এটাকে আবারও কন্ট্রোল প্রেস করে ধরে এটাকে ডুপ্লিকেট করে এখানে নিয়ে আসব, এখানে ক্লিক করে যেন জিমেল দেব। তো আমি your@gmail.com, ঠিক আছে। সরি, এখানে দিতে ভুলে গেছি, আমি your@gmail.com, ওকে। তারপরে আমরা এখানে ফোন নাম্বারটা বসিয়ে দেব, আমি জাস্ট আমার ফোন নাম্বারটা এখানে ডেমো হিসেবে বসিয়ে দিচ্ছি, আপনি আপনারটা সুন্দরভাবে বসিয়ে দিবেন, আপনার অর্ডারের যেই ইনফরমেশনগুলো আসবে সেই ইনফরমেশনগুলো এখানে বসিয়ে দিবেন, ঠিক আছে। তো আমি 017000000 অ্যান্ড 00, ওকে। আমি ডেমো একটা নাম্বার বসিয়ে দিলাম, আপনি আপনার মতো করে আপনার ফোন নাম্বারটা, আপনার কাস্টমার ফোন নাম্বারটা বসিয়ে দিবেন, ঠিক আছে। তো এখানে আপনার আছে আইটেম ডেসক্রিপশন, তো এখানে এখন আইটেমটা বসাতে পারবেন। এই যে এখানে যদি আইটেম বা ডেসক্রিপশন, আইটেম হলো মনে করেন এখানে MOTHERBOARD বোর্ড, মাদারবোর্ড, কোয়ান্টিটি কত পিস, আপনি কোয়ান্টিটি দিবেন, এখানে মনে করেন 2 পিস, এবং এখানে আপনি যদি মনে করেন ইউনিট প্রাইস, প্রত্যেকটা প্রাইস কত, এখানে হলো 15,000 অ্যান্ড টোটাল কত হয় 30,000, ঠিক আছে, এটা 30,000, ওকে, দুইটা গুণ করে 30,000 হবে। তো এভাবে মূলত আপনি আপনার কোয়ান্টিটি, আইটেম, কোয়ান্টিটি, ইউনিট, টোটাল এটা বসাতে পারবেন। অর্ডার ডিটেলস, অর্ডার সম্পর্কে যদি কোনো নোট লিখতে চান, তো আমি এখানে ডেমো লিখে দিয়েছি, ইউ ক্যান রাইট ডাউন
order and or note for customer, ঠিক আছে, you can write down for order customer, ওকে। তো আমি এটা এমনি নরমালি লিখে রাখলাম, আপনি আপনার মতো করে আপনি যেটা লিখতে চান সেটা লিখতে পারবেন এবং এটা ছোট বড় করে নিতে পারবেন। এক লাইন থেকে আরেক লাইন লিখতে চাইলে সেটাও কিন্তু এখানে পসিবল, ঠিক আছে। তো আপনি দেখিয়ে দিলাম কিভাবে আপনি লিখবেন, আপনার মতো করে এটা করে নিন, ঠিক আছে। তো এখানে টোটাল প্রাইস কত সেটা আমরা আমাদের বসাতে হবে। তো আমরা এখানে ক্লিক করে এটাকে একটু ছোট করব এবং এখানে এটাকে প্রেস করে নিয়ে আসব, জাস্ট এখানে ডিলিট করে দিয়ে প্রাইস কত হয়েছে, শিপিং ডিটেলস এবং টোটাল প্রাইস কত সেটা আপনি এখানে বসিয়ে দিবেন। শিপিং ডিটেলসটা এখানে আপনি বসিয়ে দিবেন এবং এখানে টোটাল প্রাইস হলো 30,000, ঠিক আছে। সাব টোটাল এইগুলো যদি আপনার মনে হয় যে এগুলো আপনার অপ্রয়োজনীয় তাহলে এর উপরে আপনি জাস্ট এখানে কি করবেন, এই ফিল কালারটা শেপে ক্লিক করবেন, শেপে ক্লিক করে জাস্ট ফিল কালারটা হোয়াইট করে দেন। দেখেন এখানে আপনার শুধুমাত্র এই সংখ্যাটাই দেখা যাবে, আর যদি সংখ্যা না দেন সমস্যা নেই, এই যে, ঠিক আছে, আপনার ফর্মটা এরকমভাবে দেখা যাবে। আশা করি বুঝতে পেরেছেন। ওকে, দেখেন এখন মূলত আপনার টোটাল প্রাইস দিয়ে আপনি আপনার এই অর্ডার যে ফর্ম আছে বা বিল আছে সেটাকে আপনি এখানে খুব সহজেই এডিট করতে পারবেন এবং এখানে আপনার অর্ডারের যেই ইনফরমেশনগুলো আছে সেগুলো আপনার জেপিজি ফর্মের উপরেই আপনি এটা পূরণ করতে পারবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।